তরুণরাই হচ্ছে দেশের চালিকা শক্তি। 18 থেকে 21 বছরের টকবকে যুবক দেশের জন্য নিবেদিত প্রাণ, কিন্তু তারা লেখাপড়া কিংবা কাজে মনোযোগী না হয় ঘটছে বিপত্তি। আসলে সরকার যখন যেটা করে এটা জনগণের ভালোর জন্যই করার চেষ্টা করে। এটার পক্ষেও কেউ বলে, আবার বিপক্ষেও কেউ বলে। আর যাদের ফুল টাইম এডুকেশন করবে না, ওদের একটা জব করা উচিত। তার নিজের জন্য, তার সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্যই তার একটা জব করা উচিত। আমার কথা হলো যে আপনার ভ্যালু অফ মানি থাকতে হবে। আপনার বাবা আছে, মা আছে, সে তারা চাকরি করবে, করে আপনার শখ পূরণ করবে, আপনার আবদার পূরণ করবে, আপনাকে খাওয়াবে পড়াবে, এটা তো ঠিক না। বেনিফিট যদি বন্ধ করে দেয়, দ্যাটস গুড আইডিয়া। প্রকাশিত সরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে 2024 সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় 1 মিলিয়ন তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। সংস্কারের অধীনে 18 থেকে 21 বছরের যুবকদের যুব গ্রান্টি প্রশিক্ষণ দেওয়া এবং তাদের কাজে ফিরিয়ে আনার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে ইয়াংদের নেতারা লেখাপড়ার প্রতি বেশি জোর দিচ্ছেন। I think that the government's new law could be very detrimental to people aged 18 to 21. While I understand that their aims are to encourage more people into employment or formal education, I believe that they need to find new ways into finding ways that suit people's career paths by accelerating other opportunities like apprenticeships, degree apprenticeships. I also do encourage people to study and work anyway. Studying and working is great to gain skills. But yeah, that's my position, is that people from low income families should receive benefits still. But high income, I think that's up to the government. কর্ম ও পেনশন সচিব লিস ক্যান্ডাল বলেন, এই প্রস্তাবগুলি শিক্ষানবিশ ব্যবস্থার পুনর্গঠন করে আরও বেশি লোককে প্রশিক্ষণের সুযোগ দিয়ে স্বাবলম্বী করা হবে। নরমালি যে আইনটা করছে, এটা আমি মনে করি সবার জন্য ভালোই হবে। বাচ্চাদের, যে দেখেন এই দেশে বাচ্চাদের পড়াশোনার যথেষ্ট অপরচুনিটি আছে, যে কোনো বয়সের মানুষের পড়াশোনার অপরচুনিটি আছে, এবং সাথে সাথে সে জবও করতে পারে। সো এটা আমি কোনোভাবেই খারাপভাবে দেখতেছি না। তাদেরকে হঠাৎ করে বেনিফিট থেকে বন্ধ করে দিলে এটা কিন্তু সমাজে খারাপ অবস্থা পড়বে। অবশ্যই ড্রাগের দিকে বেশিরভাগ ঝুঁকি পড়বে, কারণ তারা তখন চাইবে তাদের সময়টাকে, তখন তারা মানে অস্থিরভাবে তারা চিন্তা করবে তাদের, কারণ যেহেতু সরকার থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না, হয়তো পারিবারিক থেকে হয়তো না পাইতে পারে, তখন তারা কি করবে? তাদের তো হয়তো এই আর্নের কোনো পথ না থাকলে তারা নানাভাবে অসামাজিক কার্যক্রমে বা অবৈধভাবে আয়ের জন্য চেষ্টা করবে। ইংল্যান্ডে এখন 9.3 মিলিয়ন লোক আছে যারা কাজ করছেন না বা চাকরি খুঁজছেন না। কোভিড-19 পর থেকে 7,13,000 বেড়েছে। অসুস্থতার কারণে প্রায় 3 মিলিয়ন লোক কর্মের বাইরে রয়েছে, যা 2019 সাল থেকে 5 লক্ষ বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করি যে ইয়াং মানুষের সুযোগ সুবিধা দেওয়া উচিত, ইয়াং মানুষের সাপোর্ট দেওয়া উচিত। আর এইগুলো আমরা করলাম, আমরা ইএমআই, বেসরি, ফ্রি স্কুল মিল, ইউনিভার্সাল ফ্রি স্কুল মিল এবং ইউথ সার্ভিস আমরা হিউজ ইনভেস্টমেন্ট করলাম, এবং আগামীতে আমরা আরও বেশি কাজ করবো ইয়াং মানুষের ট্রেনিং এবং এমপ্লয়মেন্ট, জব অপরচুনিটির ব্যাপারে। এটা করলে আমি হোপ করলাম টাউন হামলেটও আমরা এই যে একটা সরকারের যেটা করতে চাইরা, এটা কিছু হেল্প হইব, আমরা মানুষের উপরে ইমপ্লিকেশনটা কম হইব। যুবকদের জন্য হয় লেখাপড়া, না হয় কাজ, নইলে বেনিফিট বন্ধ, এই ঘোষণায় বিরাজ করছে অস্থিরতা। এ থেকে উত্তরণের পথ খুঁজে বের করে সুন্দর সমাধান করবে সরকার, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।